আজ থেকে ঠিক 6 মাস আগে তৈরি করে একটি ইউটিউব চ্যানেল মাত্র 3-4টি ভিডিও আপলোড করার পর এই চ্যানেলটি সম্পূর্ণ বন্ধ করে দেই। তারপর দীর্ঘ 6 মাস ধরে একটি ভিডিও আপলোড করি নাই। আজ আমি সেই ফ্রিজ চ্যানেলটি আবার চালু করব, তবে একটা দারুণ চ্যালেঞ্জ নিয়ে। আমি মাত্র 2টি শর্ট ভিডিও আপলোড করব এবং দেখব এতদিন নিষ্ক্রিয় থাকা একটি চ্যানেলের ভিডিও কি সত্যি ভাইরাল হতে পারে। ভিডিও আপলোড করার পর যে ফলাফল আমি দেখেছি তা দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। আর ভিডিও শেষ পর্যন্ত থাকলে সেই অবিশ্বাস্য ভিউজ দেখে আপনিও অবাক হয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক দারুণ চ্যালেঞ্জ। আমি প্রথমে ইনস্টাগ্রাম থেকে রোনাল্ডো এর সুন্দর একটা রিলস ডাউনলোড করে নিয়েছি। তারপর এটাতে আমার নিজের ভয়েস ওভার দিয়ে সুন্দর করে এডিট করে নিয়েছি। তারপর এটা আমি এক্সপোর্ট করে নিয়েছি। এখন আমি ইউটিউব ওপেন করে এটা আপলোড করব। ইউটিউব ওপেন করার পর আমি শর্টসে ক্লিক করে যে ভিডিওটি আমি এডিট করেছিলাম সেটা আমি সিলেক্ট করে নেব। তারপর আমি থাম্বনেইলের জন্য পেন্সিলে ক্লিক করে একটা সুন্দর ছবি অ্যাড করে নেব। তারপর আমি একটা আকর্ষণীয় টাইটেল লিখব এবং আমি যে টাইটেলটা লিখেছি সেটা আমি কপি করে ডেসক্রিপশনে বসিয়ে দেব। তারপর এখানে আমি আর কোনো কাজ করব না, শুধু আনলিস্ট করে এটা আপলোড করে দেব। আপলোড হওয়ার পর আমি ইউটিউব স্টুডিও ওপেন করব। ওপেন করার পর আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটাতে ক্লিক করব এবং প্রথমে আমি ডেসক্রিপশনে ক্লিক করব এবং আমি কয়েকটি সার্চ কিওয়ার্ড বসিয়ে দেব এবং আমি কয়েকটা হ্যাশট্যাগ বসিয়ে দেব। এখন আপনারা বলতে পারেন ডেসক্রিপশনে সার্চ কিওয়ার্ড বা হ্যাশট্যাগ লাগাই কেন? আমি বলি এগুলি লাগানোর কারণ হচ্ছে এখান থেকে যে কোনো ওয়ার্ড কেউ যদি সার্চ করে তাহলে সবার প্রথমে আমার ভিডিও চলে আসার সম্ভাবনা থাকবে এবং এগুলি অ্যাড করলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আপনারাও এগুলো বসিয়ে দেবেন। এগুলো আপনারা চ্যাটজিপিটি থেকে বের করতে পারবেন। চ্যাটজিপিটিতে গিয়ে আপনাদের ভিডিও টাইটেল লিখে দিয়ে বলবেন আপনাদের এই ভিডিওটির জন্য সার্চ কিওয়ার্ড, হ্যাশট্যাগ এবং টেক্সট লিখে দেওয়ার জন্য। দেখবেন চ্যাটজিপিটি আপনাদেরকে সবকিছু লিখে দিয়েছে। আপনারা চ্যাটজিপিটি থেকে কপি করে আপনারা ইউটিউব স্টুডিওতে গিয়ে বসিয়ে দেবেন। তো আমার ডেসক্রিপশন লেখা শেষ। এখন আমি কমিউনিটিতে ক্লিক করব। ক্লিক করে লাইক অপশনটা অফ করে দেব এবং কমেন্টে ক্লিক করে বেসিকে সিলেক্ট করে দেব। এখন আমি ব্যাক করে চলে আসব। তারপর আমি অ্যাট্রিবিউটসে ক্লিক করে ক্যাটাগরিতে চলে যাব এবং আমি স্পোর্টস রেখে দেব। আপনারা যে টপিকের ভিডিও সেই টপিকটি এখানে সিলেক্ট করে দেবেন। আমি স্পোর্টস রেখে দিয়েছি যেহেতু এটা খেলার একটি ভিডিও। আপনারা এখানে ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করবেন, না হলে আপনাদের ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। তারপর আমি টেক্সটে চলে যাব। ভিডিওর জন্য টেক্সট অতি গুরুত্বপূর্ণ, সেটা লং ভিডিও হোক বা শর্ট ভিডিও। টেক্সটও আপনারা চ্যাটজিপিটি থেকে বের করে নেবেন। আমি আগে বলে দিয়েছি কি করে বের করতে হয়। আমি একটা একটা করে সব টেক্সট বসিয়ে দিয়েছি। তারপর আমি ভিজিবিলিটি অপশনে ক্লিক করে পাবলিক সিলেক্ট করে দিয়েছি এবং আমি শিডিউলে গিয়ে 5 PM রেখে দিয়েছি যাতে 5টার সময় আপলোড হয়ে যায়। তারপর আমি সেভ করে দিয়েছি। 3 ঘন্টা পরে আমি ইউটিউব স্টুডিও ওপেন করে দেখি আমার ভিডিওতে 1.7K ভিউ চলে আসছে, সাথে 10টি সাবস্ক্রাইবারও চলে আসছে। 14 ঘন্টা পরে আমি ইউটিউব স্টুডিও ওপেন করে দেখি আমার ভিডিওতে 1.9K ভিউজ চলে আসছে এবং 14টি সাবস্ক্রাইবারও চলে আসছে। তারপর আমি আবারও একটি নাইমারে ভিডিও ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে নিজের ভয়েস ওভার দিয়ে এবং আরো সুন্দর করে এডিট করে আগের মতো ইউটিউবে গিয়ে আমি সেটা আপলোড করে দিয়েছি। তারপর আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে আগের মতো ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, টেক্সট সবকিছু ঠিকঠাক মতো বসিয়ে সেভ করে দিয়েছি। 1 ঘন্টা পরে ইউটিউব স্টুডিও ওপেন করে দেখি আমার নতুন ভিডিওতে 723টি ভিউ চলে আসছে এবং সাথে 25টি লাইক চলে আসছে এবং আমার আগের ভিডিওতে 2.1K ভিউ চলে আসছে এবং সাথে 113টি লাইক চলে আসছে। 17 ঘন্টা পরে আমি ইউটিউব স্টুডিও ওপেন করে দেখি আমার দ্বিতীয় ভিডিওতে 1.8K ভিউ চলে আসছে এবং আমার এই ভিডিওটি ব্লক করে দিয়েছে, কারণ এটাতে আমি আমার ভয়েসের সঙ্গে মিউজিক অ্যাড করে দিয়েছিলাম, তাই আমার এই ভিডিওটি ব্লক করে দিয়েছে এবং আমার প্রথম ভিডিওতে 3000 ভিউ চলে আসছে। আমার মন খারাপ হয়ে গেল, ভেবেছিলাম আর ভিউজ আসবে না। পরে যা হলো আমি দেখে সত্যি অবাক হয়ে গিয়েছি। 2 দিন পরে আমি ইউটিউব স্টুডিও ওপেন করে দেখি আমার দ্বিতীয় ভিডিওতে 5.2K ভিউ চলে আসছে এবং সাথে 295টি লাইক চলে আসছে এবং 6টি কমেন্টও চলে আসছে। তার সাথে 98টি সাবস্ক্রাইবার হয়ে গেছে। 2 দিন 13 ঘন্টা পর আমি ইউটিউব স্টুডিও ওপেন করে দেখি আমার ভিডিওতে 7.3K ভিউ চলে আসছে, তার সাথে 415টি লাইক চলে আসছে এবং সাবস্ক্রাইবার 138টি হয়ে গেছে এবং আমার যে দ্বিতীয় ভিডিওটি ব্লক করেছিল সেটা আমি ডিলিট করে দিয়েছি। 3 দিন পরে আমি ইউটিউব স্টুডিও ওপেন করে দেখি আমার ভিডিওতে 10K ভিউজ চলে আসছে এবং তার সাথে 651টি লাইক চলে আসছে এবং 26টি কমেন্ট চলে আসছে এবং সাবস্ক্রাইবার হয়ে গেছে 234টি। আপনারা মনে করবেন আমার ভিডিওতে আর ভিউ বাড়বে না। আপনাদেরকে আমি একটা কথা বলি, যত দিন যাবে আমার ভিডিওতে ভিউ বাড়বে, কারণ আমি সার্চ কিওয়ার্ড, হ্যাশট্যাগ, টেক্সট ব্যবহার করেছি। আজ থেকে 2 বছর পরে যদি কেউ সার্চ করে তাহলে আমার ভিডিও র্যাঙ্ক করবে। তাই আপনাদেরকে আমি বলবো শর্ট ভিডিও হোক বা লং ভিডিও আপনারা সার্চ কিওয়ার্ড, হ্যাশট্যাগ, টেক্সট ব্যবহার করবেন, যাতে ভিউ থেমে গেলেও কেউ সার্চ করলে আপনার ভিডিও চলে আসবে। আর এই চ্যালেঞ্জটি কেউ ফেক মনে করবেন না। আপনারা ইউটিউবে হানিফ স্টোরি সার্চ করে আপনারা দেখতে পারবেন। আর আমি এই চ্যালেঞ্জটি এখানেই আমি শেষ করছি। ভিডিও আপলোড করতে করতে এই শর্ট ভিডিওর ভিউ কত হয়েছে আমি জানি না। আপনারা ইউটিউবে হানিফ স্টোরি সার্চ করে আমার এই শর্ট ভিডিওতে ভিউ কত হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও কোন টপিকের চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।